নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা অঙ্কুশ দা লাইভ এসে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলেন যে ডিস্ট্রিবিউশনের তরফ থেকে বা এক্সিবিটার্সদের তরফ থেকে তিনি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছেন, তাদের সাপোর্ট পেয়েছেন এবং মির্জা ১৩৫ থেকে ১৪০টা হলে কিন্তু রিলিজ করতে চলেছে। তা অনেকের বক্তব্য বা অনেকে এটা মনে করে থাকেন, এটা আমরা বরাবরই দেখে এসেছি যে জিদ্দার সিনেমা বলুন বা দেবদার সিনেমা বলুন বা এরকম অনেক সিনেমা, পারিয়ার মতো সিনেমা, অপরাজিতার মতো সিনেমা, যেগুলো কিন্তু নন্দনে জায়গা পেতে গিয়ে কিন্তু তাদের বেগ পেতে হয়েছে এবং অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। প্রথম কথা হচ্ছে নন্দনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা আমরা জানি। আর নন্দনে এরকম কমার্শিয়াল সিনেমাগুলো আসে না বা আসতে দেয় না, যাই হোক সেটা পরের বিষয়। এবং সেই সময়গুলোতে যখন জিদ্দার মানুষ যখন এসেছিল, সেই সময় কিন্তু একটা বিরাট প্রোটেস্ট হয়েছিল। ফ্যানরা নানা রকম বক্তব্য পোষণ করেছিলেন, যারা আমাদের মতো রিভিউয়াররা আছে তারাও কিন্তু বলেছিলেন। তারা এক প্রকার বলেছিলেন যে নন্দন এবার থেকে বয়কট, কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে তো বলে তো বয়কট বলে তো কিছু হয় না। তাদের পছন্দের নায়ক নায়িকার সিনেমা যখন একটা জায়গায় আসে না, তখন তাদের একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভ থেকে কথাগুলো বলে। এবার যাদের যাওয়ার নয় তারা কিন্তু অ্যাকচুয়ালি যায় না। কিন্তু নন্দন ছাড়া কি আর কোনো গতি নেই? প্রথম কথা হচ্ছে এটাই। তা নন্দনে লোকে যায় কিসের জন্য? পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষজন আছেন, যারা সিনেমাপ্রেমী মানুষ আছেন, তারা তা কাছের যে কোনো একটা হলকেই চুজ করে নেবেন। তা নন্দনের টিকিট প্রাইস যারা গেছেন তারা সকলেই জানেন কত, হয়তো ৩০, ৫০ বা ৭০ এরকম কিছু একটা থাকে। স্পেশালি আমার কাছে, আমি আজ অব্দিও নন্দনে যাইনি, কেননা আমার কাছাকাছি হল বলতে রয়েছে কল্যাণী সঙ্গম, এবং কল্যাণীতে আরেকটা সিনেমাও খুলে গেছে, সেটা হচ্ছে এসবিএফ খুলে গেছে। তা আমি গতকাল যখন বুক মাই শো দেখছিলাম, তা বুক মাই শোতে গিয়ে দেখলাম সঙ্গম কিন্তু মির্জার কিন্তু শো দিয়ে দিয়েছে এবং সেটি হচ্ছে ৪:৫০-এর শো। কিন্তু এসবিএফ কিন্তু এখানে কিন্তু দেয়নি কল্যাণীতে। তা আমি আবার পরে রাত্রিবেলায় চেক করব যে এখনও খুলেছে কিনা, কেননা অ্যাডভান্স বুকিং অনেক জায়গায় কিন্তু এখনও ওপেন হয়নি। এবং আমি প্রত্যেকটা জায়গায় অঙ্কুশদা যে কোনো রকম ধরুন পোস্টার দিচ্ছে বা মির্জা নিয়ে প্রমোশন করছে বা যে কোনো জায়গায় যখন কোনো বক্তব্য রাখছে বা এই যে সমস্ত জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় কমেন্ট সেকশনে গিয়ে দেখছি প্রত্যেকটা মানুষ কিন্তু এই সিনেমাটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড। ভাই, মানে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আসছে, ময়দান আসছে, সেই সিনেমাগুলোর এক্সাইটমেন্ট কিন্তু মানুষ অতটা দেখাচ্ছে না। হ্যাঁ, যারা যারা অবশ্যই এই কাজগুলোকে দেখতে যাবে, আমিও দেখতে যাব, প্রত্যেকটা কাজই দেখতে যাব, কিন্তু মির্জা নিয়ে কিন্তু একটা আলাদাই হাইপ রয়েছে। আর বিশ্বাস করুন, আমি চাই মনে প্রাণে মির্জা একটা ব্যাপক একটা কালেকশন করুক। এরকম একটা কমার্শিয়াল সিনেমা, অঙ্কুশদার প্রথম প্রোডাকশন হাউস অ্যাজ এ প্রডিউসার হিসাবে। আর ট্রেলারটা যেরকম ছিল, যেখানে প্রত্যেকটা চরিত্রকে যেরকমভাবে লাগছিল। আর অঙ্কুশ এটা বরাবর বলেছেন যে যারা যারা রিভিউ করে থাকেন, তারা এটা ভালোবাসার থেকেই করেন, যে তারা বলছেন যে মির্জা শো কেন পাচ্ছে না, কিন্তু মির্জা অ্যাকচুয়ালি শো পেয়েছে। এইবার এই যে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত এই যে দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব বা মানুষের মধ্যে যে কথা কাটাকাটি, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা গিয়ে সিনেমাটা দেখুন, হল ভর্তি করে গিয়ে দেখুন, সেখানে গিয়ে এনজয় করুন, আপনাদের মতামত জানান। ঠিক আছে? এটাই হচ্ছে প্রধান কথা। তা আমিও বলবো আমার তরফ থেকে, আমার চ্যানেল যারা দেখেন বা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন, যারা মির্জাকে সাপোর্ট করে আসছেন, এরকম একটা কাজকে সাপোর্ট করে আসছেন, আপনারা কালকে যান বা এর মধ্যে, তার সামনে তো পয়লা বৈশাখ আছে, তার মধ্যে ছুটির দিনও আছে। তা যান, গিয়ে মির্জা দেখুন, মির্জার পাশে থাকুন, মির্জাকে সাপোর্ট করুন। তা চলুন, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন। কারা কারা মির্জা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আছে সেটাও জানাবে। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসায় রেখো। নমস্কার।